আজ এমন একখান পায়েস বানাইছি, দেখলে সবার চোখ কপালে উঠে যাবে। ভাবতাছেন সাধারণ পায়েস? আরে না না, এই পায়েস খাইলে জামাই তো দূরের কথা, পাড়ার খালামণি কাকিরাও বলবে, ও মা, এ কোন জাদুর হাত! চালের দানা ফুটতে ফুটতে এমন আওয়াজ দিচ্ছে, মনে হইতাছে যেন কড়ার ভিতরে বিয়ের শাড়ি বসছে। বুঝেছ? চিনি পড়ার সাথে সাথে ঘ্রাণ এমন ছড়াইলো যে পাশের কাকু নাক টেনে বলছে, এদিকে কি রান্না হইতেছে রে ভাই? তো ভাই বোনেরা, বসে যান, মজা নিন, কারণ আজকের এই পায়েস একেবারে স্যাটিসফাইড লাইফের মাস্টারপিস। এই পায়েস রান্নার জন্য বেশি কিছু লাগবে না রে ভাই, শুধু লাগবে পোলার চাল আর একটুখানি চিনি, ব্যাস, শেষ। না না, খাঁটি গরুর মিল্কও লাগবে। আচ্ছা, খাঁটি গরুর যদি না থাকে, যাই হোক, তোমরা দিয়ে নিও। এমনকি পাশের বাড়ির খালাও বলবে, আরে এত সিম্পল জিনিস দিয়ে আবার পায়েস হয় নাকি? তখনই আমি বলবো, আরে বিশ্বাস করে না পা, দুনিয়ার সবচেয়ে টেস্টি জিনিস সিম্পল জিনিস দিয়েই হয়। তাই বেশি পেঁচাল না, এখন শুরু করি আসল জাদুর রান্না। এই যে বাটিতে চিনি রাখছি, ওরে বাবারে, দেখো কেমন ঝলমল করছে, মনে হচ্ছে সূর্যের আলোর খেলা দেখাচ্ছে। চিনি যেন বলতেছে, আরে বৃষ্টি, তাড়াতাড়ি কড়াইয়ে ঢাল আমাকে, আমি তো অপেক্ষায় ঝিলমিল কইরা মরতেছি। মনে হচ্ছে চিনি না, পুরো সিনেমার হিরোইন ঝিকিমিকি গাউন পরে বাটির মধ্যে ড্যান্স করছে। পায়েস রান্না করার জন্য সবচেয়ে বড় উপাদান হচ্ছে গরুর দুধ। দেখো, আমি গরুর খাঁটি দুধ নিয়ে এসেছি, কোনো সাদাসিধে দুধ না। গ্রামের মেয়ে বৃষ্টি যেমন তেমন দুধ তো আনবে না ভাই, একেবারে গরুর খাঁটি দুধ নিয়েছি, ঝরঝরে ঘন আসল স্বাদ। এখন এই দুধ জাল দিব, আর দুধ যেন মনে মনে ভাবতেছে, হায় হায়, আমি তো এখন পায়েসের হিরো হতে চলেছি। দেখো, আমি দুধ জাল দিয়ে নিচ্ছি সুন্দর করে। আর 1 কেজি দুধ নিয়েছি, 1 কেজি দুধের জন্য কতটুকু চাউল দিতে হবে সেটাও বলে দিব। আমি সব সময় পায়েস রান্না করি একদমই নিজের স্টাইলে। 1 কেজি দুধের ভিতরে আমি জাস্ট হাতের ছোট ছোট 2 মুঠো চাল নেই। খেয়াল রাখবেন কিন্তু ভাই, অনেক বড় বড় ঘাপ মেরে চাউল নেওয়া যাবে না, না হলে পায়েস হবে না, হবে চালের ভাত। তাই একেবারে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ বেশি চাল দিলে কিন্তু দুধ রাগ করে বলবে, আরে বৃষ্টি, আমি পায়েস বানাইতে আইছি, ভাত না। তাই সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি হাতে ছোট ছোট 2 মুঠো চাউল। এখন চাউলের মধ্যে থেকে পানিগুলো সব সুন্দর করে ঝেড়ে আমি দুধের মধ্যে চাউলগুলো দিয়ে ভালো করে জাল করে নিব। খেয়াল রাখতে হবে বন্ধুরা, এখনই কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করছি না, কোনো লবণ ব্যবহার করছি না, শুধু দুধের মধ্যে চাউল দিচ্ছি, দিয়ে আমার জাল করে নিতে হবে। চুলাটা আমি ধরিয়ে নিয়েছি, আর আমি মাটির চুলাতেই রান্না করব। দেখো দেখো, দাউ দাউ করে জ্বলছে, আর কি সুন্দর লাল গোলাপি গোলাপি আভা। বাপরে, এই কালারটা আমার খুব ভালো লাগছে। মাটির চুলার আগুনের রং একদম পারফেক্ট, বুঝেছ? দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর আমি এদিকে সুন্দরভাবে অনবরত নাড়তে আসি। বারবার নেড়ে দেওয়ার কারণ হচ্ছে চাউলগুলো যেন সিদ্ধ হয়ে যায়। আর জানোই তো, সাবধানে নাড়তে হবে, না হলে দুধ উতলে পড়ে যাবে। তাই আমি শুধু নেড়ে চেড়ে দিচ্ছি অনবরত। আর মাঝে মাঝে চেক করে নিতে হবে যে এই চাউলটা সিদ্ধ হয়ে গেছে কিনা, কারণ আমি এখনও কিন্তু লবণ বা চিনি কিছু ব্যবহার করিনি। লবণ তো পায়েসে 1 চিমটি দিতে হয়। আমি চেক করে নিচ্ছি যে আসলে সিদ্ধ হয়েছে কিনা। দুধের মধ্যে চালটা 7 থেকে 8 মিনিট জাল করার পর চালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনি দেব, কিন্তু তার আগে এক কাজ করতে হবে। আমার শাশুড়ি মায়ের জন্য একটু আলাদা করে আমি এই পায়েস তুলে রাখবো কিছুটা বাটিতে, কারণ তিনি তো ডায়াবেটিসের জন্য মিষ্টি খেতে পারে না। বাড়িতে পায়েস রান্না করছি, আর শাশুড়ি মায়ের আমি ছোট্ট লক্ষ্মী একটা বৌমা, তাই তার জন্য আমি আলাদা করে একটু তুলে রাখছি। কারণ বাসায় পায়েস রান্না হবে আর শাশুড়ি মা খাবে না, এটা কি হয়? এজন্য আমি আলাদা করে তুলে রাখছি। আমার শাশুড়ি মা আমাকে অনেক ভালোবাসে, আর আমিও তাকে খুবই ভালোবাসি। এজন্য দেখো, আমি আলাদা করে তুলে নিচ্ছি, তারপরে আমি চিনি ব্যবহার করব। আহারে, শাশুড়ি মা এই পায়েস খেয়ে বলবেন, বৌমার হাতের আদর আর ভালোবাসা সত্যি এখানে আছে, প্রতিটা চামচে যেন আমার ভালোবাসার স্পর্শ লুকিয়ে আছে। আর দুধ আর চাল একসাথে বলবে, ও হ্যাঁ, এটাই আসল স্যাটিসফাইড লাইফ। মনে হচ্ছে পায়েসটাও খুশি হয়ে বলছে, বৃষ্টি, আমার জীবনটা মিষ্টি করে দিলি তুই। দেখো, এবার কিন্তু আমি চিনি ব্যবহার করব। এবার আমি দুধের মধ্যে চিনি দিয়ে 3 থেকে 4 মিনিট আবার জাল করে নেব। সাবধান বন্ধুরা, ভালো করে নাড়তে হবে, না হলে দুধ ছিটকে চোখে এসে পড়বে। আর হ্যাঁ, এবার পায়েসটা প্রায় প্রস্তুত হয়ে যাচ্ছে, দেখলে মনে হবে বাপরে,
পায়েসটা চামচে খাওয়া শেষ হবে না। এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, এতক্ষণ পর্যন্ত যারা দেখছো, এসবি স্যাটিসফাইড লাইফ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, কারণ আমার চ্যানেলে নিত্যদিন আমি অনেক মজার ফানি ভিডিও আপলোড করে থাকি। স্যাটিসফাইড লাইফ এখানেই আছে বন্ধুরা। দুঃখিত, এই মুহূর্তে আমার কাছে বাদাম আর কিশমিশ কোনোটাই নেই। ভাবছেন তাই এবার রান্নার চ্যানেল খুলেছে? না, আমার চ্যানেল এসবি স্যাটিসফাইড লাইফ ব্লগিং চ্যানেল। আমি সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আজ আমি বাদাম কিশমিশ ছাড়া পায়েস খাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তাই বন্ধুরা, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এখানে থাকে বৃষ্টির সব দারুণ ব্লগিং লাইভ। আর বিশ্বাস করো বন্ধুরা, আমার এই পায়েসটা বাদাম কিশমিশ ছাড়াই এত মজা হয়েছে, আমি তো রান্নার ফাঁকে অলরেডি খেয়ে নিয়েছি 2 চামচ। এমনকি ভাবছি এমনি সবে পাগল হয়ে যাবে, দরকার নেই কোনো বিশেষ উপকরণ, ভালোবাসার মজা থাকলেই যথেষ্ট। তো দেখছো ছোট ছোট জিনিসে কিভাবে এসবি স্যাটিসফাইড লাইফ ব্লগিংয়ের লাইফ হতে পারে মজার, টেস্টি এবং একদম রিয়েল ফিলিংসের লাইফ। এবার বন্ধুরা, যদি ভিডিওটা মজা লাগে একটু লাইক দিয়ে দিও, আর কমেন্ট করতে ভয় পেও না, আমি সব পড়ে হাসতে হাসতে পাগল হয়ে যাব। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করো বন্ধুদের, বলবে বৃষ্টি বানাইছে আবার মজার কিছু। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।